হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। আজকে আমরা সাসকাটুন থেকে রাজাইনা লং ড্রাইভে যাব। সো এর আগেও আমরা লং ড্রাইভে গিয়েছি, কিন্তু এত দূর রাস্তা কখনো লং ড্রাইভে যাওয়া হয়নি। সো আজকেই ফার্স্ট, তো সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের ওয়েদারটা ছিল বেশ গ্লুমি, মাঝে মাঝে রোদ উঠছিল, মাঝে মাঝে আবার বৃষ্টি। সাসকাটুন থেকে রাজাইনা যেতে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে। রাজাইনা হচ্ছে সাসকাচুয়ান প্রভিন্সের রাজধানী, কিন্তু সাসকাটুন হচ্ছে সাসকাচুয়ান প্রভিন্সের মধ্যে সবথেকে বড় সিটি। এইখানে সবথেকে বড় সিটি আর রাজধানী এই দুইটা আলাদা হয়। আকাশে দেখতেই পাচ্ছেন প্রচুর মেঘ। ওই যে ওই জায়গাটাতে দেখছেন, ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। আমি এরকম এই প্রথম দেখেছি, আগে কখনোই এই রকম যে বৃষ্টি নেমে পড়ছে সেইটা দেখিনি। মেঘ দেখেছি এর আগে। যত কাছে আগাচ্ছিলাম তত আরও ভালোভাবে বোঝা যাচ্ছিল যে ওই জায়গাটা থেকে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে। আমরা যখন গাড়ি নিয়ে ওই জায়গাটাতে পৌঁছাই তখন আমরা দেখতে পাই আসলেই এই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই এইরকম বৃষ্টি হচ্ছিল, আবার যখন আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছিল তখন এইরকম পরিষ্কার, আবার মাঝে মাঝে রোদও উঠছিল। ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তো আপনাদের এর আগেও বলেছি যে সাসকাটুন থেকে 10-15 মিনিটের দূরত্বে বের হলেই এখানে কোনো বাড়িঘর থাকে না, উঁচু দালান থাকে না। সো এইরকম রাস্তা দিয়ে যখন লং ড্রাইভে যাওয়া যায় তখন আকাশটা আরও বিশাল মনে হয়, কারণ চারপাশে কোনো রকম কোনো বড় দালান, কোনো কিচ্ছু নেই। এতে মনে হয় যে চারপাশে শুধু আকাশ আর আকাশ। কথা বলতে বলতে আমরা সিটির মধ্যে চলে আসলাম। রাজাইনাও ঠিক সাসকাটুনের মতোই দেখতে, কারণ যেহেতু একই প্রভিন্সে অবস্থিত, সো সব কিছু প্রায় সেমই লাগছিল। আমরা সাসকাচুয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের দিকে আগাচ্ছিলাম, তো হঠাৎই এখানে দেখতে পারলাম আর্ট গ্যালারির সামনে এত সুন্দর ফুল ফুটে আছে আর এক সারিতে অনেকগুলো গাছ দেখে আমরা এখানে একটু গাড়ি থামিয়ে একটু ঘুরতে বের হলাম। আর আমার মনে হয়েছে স্প্রিংয়ের সময়টাতে এই জায়গাটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, কারণ অনেকেই এসে ফটোশ্যুট করছিল। আর স্প্রিংয়ের সময়টা কিন্তু ক্যানাডা অনেক সুন্দর সাজে সেজে ওঠে, প্রত্যেকটা গাছে বিভিন্ন রকমের ফুল। এই গাছগুলো ছিল রেড আপেলের গাছ। এই আপেলগুলো কিন্তু খুব একটা কেউ খায় না, রাস্তায় এমনিতেই পড়ে থাকে। আমার মনে হয় এই গাছগুলো শোভাবর্ধনের জন্যই লাগানো হয়েছে। মনে হচ্ছিল এখানেই আরো কিছুক্ষণ থেকে যাই, এত সুন্দর নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর ফুলের ঘ্রাণ, খুবই ভালো লাগছিল চারপাশটায় থেকে। এরপর এখান থেকে আমরা পার্লামেন্ট বিল্ডিংয়ে এসেছি। এই বিল্ডিংটা সাসকাচুয়ান পার্লামেন্ট বিল্ডিং, আমাদের দেশের সংসদ ভবনের মতো। তাহলে চলুন চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখা যাক। আর এই জায়গাটা হচ্ছে পার্লামেন্ট বিল্ডিং এর সামনে। এখানে অনেক ফুল গাছ লাগানো হয়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম মাত্র স্প্রিং এর শুরুতে, তো সেই সময় এখনো ফুল গাছগুলো ফুটে উঠেনি, এই জন্য দেখা যাচ্ছে না। বাট জায়গাটা ভীষণ সুন্দর। আর এর সামনেই হচ্ছে রাজাইনা ওস্কানা লেক। তো আমরা আরেকটু সামনে আগাচ্ছিলাম ওস্কানা লেকের দিকে। আর এখানকার ওয়েদারটা দেখুন কত সুন্দর, আস্তে আস্তে কত বৃষ্টি পোহাতে হয়েছে, বাট এখানে এসে রোদ আর বৃষ্টির খেলা সব শেষ হয়ে সুন্দর একটা ওয়েদার বের হয়েছে। স্প্রিং থেকেই প্রতিটা রাস্তায় একটু পরপরই এই স্কুটিগুলো থাকে, আপনি চাইলে এই স্কুটিগুলো রাইড করতে পারবেন। এই লেকটা ভীষণ সুন্দর আর অনেক বড়, খুব ভালো লাগছিল চারপাশটা দেখে। আর এইখানে বোটও ছিল, সবাই সেই বোটে উঠছিল। আমরা বোটে ওঠার জন্য সামনের দিকে আগাচ্ছিলাম।
এই সময়টা ভালোই বাতাস বইছিল চারপাশে, আর আকাশটা নীলের কারণে পানিটাও কিন্তু নীল দেখাচ্ছিল। এই যে বোটটা আসছিল, পুরো লেকটা ঘুরিয়ে বোটটা নিয়ে আসে। তো আমরা পুরো লেকটা ঘুরে দেখার জন্য এই বোটে উঠবো এটাই ভাবলাম। আর এই বোটে উঠতে কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিতে হবে, আপনি কার্ডে পে করতে পারবেন না। পুরো লেকটা ঘোরাতে পার পারসন $5 করে এখানে নেয়। সো আমরা প্রথমে ভেবেছিলাম এত বড় লেক ঘুরে দেখাতে অন্তত পক্ষে $10 করে নেবে, কিন্তু $5 হিসেবে কিন্তু এটা অনেক ভালো, পুরো লেকটা ঘুরে দেখা যায় আর আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। এই তো আমরা বোটে উঠে পড়লাম, এবার আমাদের চারপাশটা ঘুরে দেখার পালা। চলুন প্রকৃতির সাথে সময়টা উপভোগ করি। লেকের মাঝখানে এরকম দ্বীপের মতো একটা জায়গা ছিল, সেখান থেকে পাখি দেখা যাচ্ছিল, অনেকগুলো পাখি একটা ডালে এসে বসেছে, সেটাই ক্যাপচার করার ট্রাই করছিলাম। সামনে এগোতেই দেখলাম ছোট্ট একটা ফলস থেকে পানি পড়ছে, এটা হয়তো বা আর্টিফিশিয়াল ভাবে বানানো। আসার পর থেকেই দেখছিলাম পুরো একদল লোক মিলে নৌকা বাইচের মতো পুরো লেকটা এভাবে ঘুরছিল। এখন তারা রেসিং করছিল নাকি তারা এভাবেই ঘুরছিল সেটা আসলে ঠিক জানি না, বাট দেখতে বেশ ভালো লাগছিল, নৌকা বাইচের মতো। একদম লেকের সাথে পার্লামেন্ট বিল্ডিংটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই বোট নিয়ে নামে, এখানে বোট ভাড়াও পাওয়া যায়। আর পুরো চারপাশের এরিয়াটা ছিল পার্কের মতো। এই লেকের চারপাশে সবাই দেখছিলাম হাঁটাহাঁটি করছিল, আর অনেকেই এরকম বোট নিয়ে নেমেছিল। লেকের যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশেও কিন্তু অনেক মানুষ হাঁটাহাঁটি করছিল। এটা হচ্ছে লেকের পাশের পার্ক। পুরো লেকটাকে জুড়ে চারপাশে যে জায়গাগুলো ছিল সবগুলোই ছিল পার্ক। লেকের এই সাইডটাতেও একটা জায়গা ছিল দ্বীপের মতো, যেখানে দেখছিলাম অনেকেই বোট থামিয়েছে। আর এই জায়গাটা থেকে লেকের ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। সন্ধ্যা গড়িয়ে আসছিল, এই গোধূলি বেলায় চারপাশটা আরও ভালো লাগছিল। যখন আকাশটা নীল ছিল তখন পানিটাও কিন্তু নীল দেখা যাচ্ছিল। আমাদের প্রায় পুরো লেকটা ঘোরা শেষ, এই তো দেখতে পাচ্ছেন সামনেই সেই পার্লামেন্ট বিল্ডিং। আমাদের পুরো লেকটা ঘোরাতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে। এটা একদম ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটা থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই ছিল আজকের মতো, আমরা তো খুব এনজয় করেছি আজকের সারাটা দিন। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।